নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু থার্ড টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, দ্য বর্ডার গাভাস্কার ট্রফি, দ্য ফেমাস বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। আজ কিন্তু ছিল থার্ড টেস্ট ম্যাচের প্রথম দিন, আর প্রথম দিন কিন্তু ছিল ব্রিসবেন গাবাতে। আমরা জানি যে কত মানে খুব ভালো মেমোরিজ আছে এই গাবার নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমের, প্লাস অ্যাজ আ ইন্ডিয়ানও আমাদেরও কত ভালো স্মৃতি রয়েছে এই গাবাকে জড়িয়ে। প্রথম দিন ছিল বন্ধুরা আজকে আজকে কিন্তু টস হলো, টস কিন্তু পড়লো রোহিত শর্মার ফেভারে, আর রোহিত শর্মা কিন্তু টস জিতে নিয়ে নিল বলিং। অবভিয়াসলি বলিং নিল কেন, কেন কি ওভারকাস্ট কন্ডিশন কিন্তু মাথার উপরে ছিল, বৃষ্টি অ্যারাউন্ড ছিল। কেন কি আমরা শুনছিলাম রবি শাস্ত্রী বলছিলেন যে বৃষ্টি হতে পারে, গত 2-3 দিন ধরে এমনি বৃষ্টি হতে পারে, তো সেই জন্য কি টস জিতে নিয়ে বলিং নেওয়া। তো উনি বললেন হ্যাঁ, আমি টস জিতে নিয়ে আমি বলিং নিতে চাই ওভারকাস্ট কন্ডিশনের জন্য। ওনাকে জিজ্ঞেস করা হয় যে লাস্ট ম্যাচ থেকে কী শিখলেন অ্যান্ড অল। তো অবভিয়াসলি যেটা হয় আর কি, উনি বললেন যে অবভিয়াসলি আমরা আগের ম্যাচটা ভালো খেলিনি, আর অস্ট্রেলিয়া কিন্তু আমাদেরকে আউটপ্লেড করেছে। আর টু বি ফ্যাক্ট বন্ধুরা, অস্ট্রেলিয়া কিন্তু সত্যি মানে একদম আউটপ্লেড করে দিয়েছিল ইন্ডিয়াকে লাস্ট টেস্ট ম্যাচে। একটাও সেশন জিততে যায়নি আমাদের মানে সেশন বাই সেশন যারা যারা জিতেছে, যেটা আমরা দেখি যেটা পাইয়ের মধ্যে, সেই পাই চার্টার মধ্যে কিন্তু আমরা একটাও সেশন ইন্ডিয়াকে জিততে দেখিনি এর আগের টেস্ট ম্যাচটাতে। কিন্তু ওই সব ভুলিয়ে নিয়ে কিন্তু আগে বাড়তে হবে, সেটাই কিন্তু বললেন রবি শাস্ত্রীও। তারপরে কিন্তু টিম অ্যানাউন্সমেন্ট কী ছিল, টিমের মধ্যে দুখানা চেঞ্জ ছিল ইন্ডিয়ার। প্রথম চেঞ্জ ছিল রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে নিয়ে রবীন্দ্র জাডেজাকে আর হর্ষিত রানাকে বাদ দিয়ে কিন্তু আকাশদীপ খেললেন আজকের ম্যাচটা। তো আমি কালকে বলেছিলাম বন্ধুরা যে রবিচন্দ্রন অশ্বিনকে স্টার্ট দেওয়া উচিত। হি ইজ আ অ্যাসেট, হি ইজ দ্য বিগ অ্যাসেট ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর আমি এখনও স্টিল আই বিলিভ দ্যাট দ্য সেম থিং হোয়াট এভার আই হ্যাভ টোল্ড ইয়েস্টারডে, কি অশ্বিন কিন্তু সত্যি একজন অ্যাসেট। আর আমার মনে হয় একটা ম্যাচ দেখে নিয়ে কিন্তু কাউকে বসানো উচিত নয়। আর বাট তাই হলো, এবার ইন্ডিয়ান টিমের ম্যানেজমেন্টরা তাই চাইলো যে অশ্বিনকে বসিয়ে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে নিয়ে রবীন্দ্র জাডেজাকে স্টার্ট দিলেন। আর দেখা যাক বন্ধুরা, এখন তো ম্যাচ পুরো বেঁচে রয়েছে, একদিনের খেলাও হয়নি আনফর্চুনেটলি। কেন কেন কি বৃষ্টি পড়ে কিন্তু ভেস্তে গেছে আজকের দিনের খেলাটা। অবশ্য ম্যাচ কিন্তু স্টার্ট হয়েছিল বন্ধুরা, তো ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখলাম অস্ট্রেলিয়া কিন্তু 13.2 ওভারে 28 রানে 0 উইকেটে রয়েছে। খ্বাজা কিন্তু 47 বলে 19 রান। হি ইজ লুকিং সেট ফর দ্য টাইম বিং, হি ইজ লুকিং সেট, বাট अगेन কালকে এসে নিয়ে আবার ওনাকে সেট হতে হবে। আর নেথান ম্যাকসুইনি 33 বলে 4 রান, মানে পূজারাকে অনেক দিন দেখা হয়নি আমাদের কারোর। তো মনে হয় ম্যাকসুইনি বলেছে চিন্তা করো না ভাই, আমি তোমাকে পূজারার ঝলক দেখাবো। তো পূজারার ঝলক কিন্তু নেথান ম্যাকসুইনি দেখাচ্ছেন, 33 বলে 4 রান। উনি কিন্তু খেলতে পারছেন না, সেটা হচ্ছে কিন্তু সবথেকে বড় কথা। 4 ওভারে কিন্তু 13 রান দিয়েছেন কিন্তু মোহাম্মদ সিরাজ। 3 ওভার 2 বলে খেলতে পারেননি কিন্তু আকাশদীপকে অবভিয়াসলি 3 ওভার 2 বলে কিন্তু মাত্র 2 রান কনসিড করেছেন এই আকাশদীপ। আর জসপ্রীত বুমরা 6 ওভারে 8 রান দিয়েছেন, 3খানা মেডেন দিয়েছেন। জসপ্রীত বুমরা অলওয়েজ জসপ্রীত বুমরা, মানে মোটামুটি রানটা হয়েছে কিন্তু সিরাজের জন্য। বাট রানটা যে মানে এইটুকুনি রানের মধ্যেও যদি 3.5 রান রেটে যদি সিরাজ মার খায়, তো এটা বুঝতে পারা যাচ্ছে না কি হবে। আর তারপরে কিন্তু বৃষ্টি পড়া শুরু হলো, লোকেরা ভিতরে চলে গেল, প্লেয়ার্স ভিতরে চলে গেল, ক্রাউড কিন্তু সোল্ড আউট ছিল আজকে বন্ধুরা। আর প্রত্যেকটা মানে টিমের জন্য সাপোর্ট করবার জন্য অস্ট্রেলিয়ান ফ্যান্স অ্যান্ড ইন্ডিয়ান ফ্যান্স কিন্তু প্যাক ছিল গাবার স্টেডিয়ামে। কিন্তু আনফর্চুনেটলি ম্যাচটা কিন্তু অ্যাবান্ডেন্ড হয়ে গেল। আর অ্যাবান্ডেন্ড হয়ে গিয়ে কিন্তু কালকে আবার 5:30টার থেকে খেলা শুরু হবে, 5:50 থেকে অবভিয়াসলি। আর কালকে কিন্তু 98 ওভার বোলিং করানো হবে। আর ইন্ডিয়া উইল বোল 98 ওভার্স, যদি না ইন্ডিয়া অল আউট করে দেয় অস্ট্রেলিয়াকে। তো ইন্ডিয়াকে কালকে পুরো দিনের কোটা শেষ করতে যে 98 ওভার করতে হবে, 98 ওভার্স কিন্তু বোলিং করতে হবে। তো আজকে কিন্তু অনেক রকমের আমার একটা মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার লাগলো, যেমনি
স্টার্টিংয়ে কিন্তু আমরা দেখছিলাম যে রোহিত শর্মা আর অবভিয়াসলি বিরাট কোহলি স্লিপে দাঁড়িয়েছিলেন, আর বিরাট কোহলি কিন্তু রোহিত শর্মা একদম চিপকে দাঁড়িয়েছিলেন, মানে স্লিপে একটু ক্যাচ দেওয়ার জন্য একটু জায়গা ছাড়তে হবে, আইদার রোহিত শর্মাকে জায়গা ছাড়তে হবে বিরাট কোহলির জন্য অল্প স্পেস অ্যাকচুয়ালি, বা বিরাট কোহলিকে জায়গা ছাড়তে হবে রোহিত শর্মার জন্য, বাট এখানে দেখছিলাম দুজনেই কিন্তু সেটে দাঁড়িয়েছিলেন। আর এটা আমি বুঝতে পারছিলাম যদি ক্যাচ আসে তো এটা কিন্তু মানে মিসক্যালকুলেশন হয়ে যাবে ক্যাচের জন্য, কেউ বলবে আমি যাচ্ছি, ও ভাববে ও যাচ্ছে ক্যাচের জন্য, ও ভাববে ও যাচ্ছে ক্যাচের জন্য। তো আমার মতে এই জিনিসটাকে রিজলভ করে নিয়ে আমি জানি না ওদের কী ট্যাকটিক্স ছিল ওখানে, কমেন্টেটার্সরাও খুব বলছিলেন, খুবই নিন্দা করছিলেন সেই ব্যাপারটাকে নিয়ে, কোহলি আর রোহিত শর্মাকে। আর দেখা যাক বন্ধুরা, এখন তো জাস্ট শুরু হলো ম্যাচটা, এখন তো মানে 4 দিনের হোল পুরো খেলা বাকি রয়েছে, আর আমরা জানি যে এই পুরো টেস্ট সিরিজটা আমার মনে হচ্ছে না কোনো ম্যাচটা 5 দিন চলবে, চললে আমি ভুল সাবিত হব অবভিয়াসলি, বাট আই এম স্টিকিং উইথ মাই প্রেডিকশন দ্যাট ইন্ডিয়া উইল বিট অস্ট্রেলিয়া ইন গাবা আগেন। অবশ্য অস্ট্রেলিয়ান লেজেন্ড অ্যান্ড প্রাক্তন অস্ট্রেলিয়ান জাতীয় দলের ক্যাপ্টেন রিকি পন্টিং তা মনে করেন না, উনি বলেন কি না না এটা আমরাই জিতবো গাবাটা, আমাদের একবার যা হয়ে গেছে হয়ে গেছে। তো বাট আমি এটা বুঝতে পারি না, একবার যা হয়ে গেছে হয়ে গেছে মানে আমি বুঝতে পারলাম না, এই গাবাতেই মনে হয় পিঙ্ক বল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে আবার হারিয়েছিল ইন্ডিয়া হারিয়ে যাওয়ার পরে, তাহলে এটা একবার কি মানে বুঝতে পারি না, মানে মানে ওরা যা বলবে তাই মনে হয় ওদের একদম সত্যি কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। বাট দেখা যাক বন্ধুরা কি হয়, বাট আমার প্রেডিকশন থাকবে দ্যাট ইন্ডিয়া উইল উইন দিস টেস্ট ম্যাচ। অ্যান্ড আমি বলছি না কত দিনে কত রানে আমি বলছি না, বাট আমার মনে হচ্ছে, আমার গাট ফিলিং বলছে দ্যাট ইন্ডিয়া উইল উইন দিস ম্যাচ, বিকজ অবভিয়াসলি এই ম্যাচটা কিন্তু খুবই অ্যাট স্টেক রয়েছে ফর কোয়ালিফাইং টু দি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইন জুন অ্যাট লন্ডন অবভিয়াসলি। আর পয়েন্টস টেবিলে আমরা জানি যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে 1 নম্বরে সাউথ আফ্রিকা রয়েছেন, 2 নম্বরে অস্ট্রেলিয়া, 3 নম্বরে ইন্ডিয়া, আর 4 নম্বরে শ্রীলঙ্কা। এই 4 জনের মধ্যে কিন্তু রেস লেগে রয়েছে ফর দ্য কোয়ালিফিকেশন অফ দি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তো অনেক রকমের সিনারিও আছে, সিনারিওগুলো নিয়ে আমি আবার কোনো মানে পরের দিন আমি কথা বলবো, সিনারিও নিয়ে কী সিনারিও রয়েছে টিমসদের কোয়ালিফিকেশানসদের জন্য, সেটা আমি বিস্তারে আপনাদের সঙ্গে আমি পরের ভিডিওতে কথা বলবো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।